আমার মিষ্টি সোনামণিরা, তোমরা সবাই খুব ভালো আছো জেনে আমার খুব আনন্দ হচ্ছে। আজকের ক্লাসটা সত্যি খুব মজার হবে। আমরা বাংলা বর্ণমালার নতুন কিছু অক্ষর শিখব, যেগুলো তোমাদের জন্য খুবই দরকারি। আর এটা একেবারেই কঠিন নয়। আমরা সবাই মিলে খেলা ছলে নতুন কিছু শিখব। তাহলে চলো শুরু করা যাক। আমরা শিখব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হল সেই অক্ষরগুলো যেগুলো উচ্চারণের সময় অন্য অক্ষরের সাহায্য নেয়, অর্থাৎ ওরা নিজেরাই নিজেদের মতো করে আওয়াজ করতে পারে না। এরা উচ্চারণের সময় স্বরবর্ণের সাহায্য নেয়। বাংলায় মোট ৩৯টি ব্যঞ্জন বর্ণ আছে। চলো আমরা এক এক করে শিখি। বাচ্চারা, এটা হলো ক। ক দিয়ে হয় কলম, যেটা দিয়ে আমরা লিখি। এটি হলো খ। খ দিয়ে হয় খরগোশ। খরগোশ হলো একটা খুব মিষ্টি প্রাণী। এই হলো গ। গ দিয়ে হয় গরু। গরু আমাদের দুধ দেয়। এটি হলো ঘ। ঘ দিয়ে হয় ঘোড়া। ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে। এই হলো ঙ। ঙ সাধারণত অন্য অক্ষরের সাথে যুক্ত হয়ে শব্দ তৈরি করে, যেমন রং। বাচ্চারা, এটি হলো চ। চ দিয়ে হয় চাকা, যা গাড়ি চলতে সাহায্য করে। এটি হলো ছ। ছ দিয়ে হয় ছাতা, যেটা আমাদের বৃষ্টি থেকে বাঁচায়। এই হলো জ। জ দিয়ে হয় জাহাজ, যেটা সমুদ্রে ভাসে। এটি হলো ঝ। ঝ দিয়ে হয় ঝুড়ি, যেখানে আমরা জিনিস রাখি। এই হলো ঞ। ঞ সাধারণত অন্য অক্ষরের সাথে যুক্ত হয়ে শব্দ তৈরি করে, যেমন মিয়া। এটা হলো ব্যঞ্জন বর্ণ। বাচ্চারা, এ হলো ট। ট দিয়ে হয় টমেটো। টমেটো হলো লাল রঙের একটা সবজি। এটি হলো ঠ। ঠ দিয়ে হয় ঠেলাগাড়ি, যেটা জিনিসপত্র বহন করে। এটা হলো ড। ড দিয়ে হয় ডাব। ডাবের জল খুব মিষ্টি। এটি হলো ঢ। ঢ দিয়ে হয় ঢাক, যা বাজালে শব্দ হয়। এটি হলো ন। ন দিয়ে হয় হরিণ, খুব সুন্দর একটা প্রাণী। বাচ্চারা, এ হলো ত। ত দিয়ে হয় তাল। তাল গাছ লম্বা একটা গাছ। এটি হলো থ। থ দিয়ে হয় থালা, যেখানে আমরা খাবার রাখি। এই হলো দ। দ দিয়ে হয় দরজা, যা দিয়ে আমরা ঘরে ঢুকি। এটি হলো ধ। ধ দিয়ে হয় ধান। ধান থেকে চাল হয়। এটি হলো ন। ন দিয়ে হয় নৌকা। নৌকা জলে চলে। বাচ্চারা, এটা হলো প। প দিয়ে হয় পাতা, যা গাছের অংশ। এটি হলো ফ। ফ দিয়ে হয় ফু স, যা দেখতে খুব সুন্দর। এই হলো ব। ব দিয়ে হয় বই। আমরা বই পড়ি। এটি হলো ভ। ভ দিয়ে হয় ভালুক। ভালুক হলো একটা লোমশ প্রাণী। এটি হলো ম। ম দিয়ে হয় মাছ। মাছ হলো একটা জলের প্রাণী। বাচ্চারা, এ হলো জ। জ দিয়ে হয় জাতা। আগে শস্য পেশাই করার কাজে লাগত। এটি হলো র। র দিয়ে হয় রথ। আগেকার দিনে রাজারা চড়তেন। এই হলো ল। ল দিয়ে হয় লাঠি, যা ধরে হাঁটা যায়।
এটি হলো তাল বয়স। তাল বয়স দিয়ে হয় শসা, একটা সবুজ সবজি। এটি হলো মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ দিয়ে হয় ষাঁড়, শক্তিশালী একটা পশু। এটি হলো দন্ত স। দন্ত স দিয়ে হয় সিংহ। সিংহ হলো বনের রাজা। বাচ্চারা, এ হলো হ। হ দিয়ে হয় হাতি, বড় একটা প্রাণী যার লম্বা সুর আছে। এটি হলো ডয় বিন্দু র। ডয় বিন্দু র সাধারণত শব্দের মাঝে বা শেষে বসে, যেমন গাড়ি। এটি হলো ঢয় শূন্য র। ঢয় শূন্য র সাধারণত শব্দের মাঝে বা শেষে বসে, যেমন আষাঢ় মাস। এটি হলো অন্তস্তয়, মাঝে বা শেষে বসে, যেমন ময়না পাখি। এটি হলো খন্ড্র ত সে যুক্ত হয়, যেমন জ শেষে যুক্ত হয়, যেমন জ্যোৎস্না। এটি হলো অনুষ্কার। অনুষ্কার সাধারণত শব্দের মাঝে বা শেষে বসে, যেমন পালং শাক। এটি হলো বিসর্গ ঘ। বিসর্গ ঘ সাধারণত শব্দের মাঝে বা শেষে বসে, যেমন দুঃখ। এটি হলো চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু সাধারণত অক্ষরের ওপরে বসে, যেমন আঁকা চাঁদ। তোমরা তো খুব ভালো করে ব্যঞ্জনবর্ণগুলো শিখেলে। আমরা আজ বাংলা বর্ণমালার ৩৯টি ব্যঞ্জনবর্ণ শিখলাম। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়া, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, শ, শ, হ, র, ঢ়। কেমন লাগলো আজকের এই বর্ণমালা শেখার ক্লাস? আজ আমরা ৩৯টি ব্যঞ্জনবর্ণ শিখলাম। তোমরা কিন্তু খুব মন দিয়ে শিখেছ। এই ভিডিওটি তোমরা বারবার দেখবে এবং বাড়িতে বাবা মায়ের সাথে অনুশীলন করবে। পরের ভিডিওতে আমরা বাংলা বর্ণমালার আরও নতুন কিছু শিখব। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।